হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের জন্য শিম আলুর ভাজি রেসিপি নিয়ে এসেছি। ডাল ভাতের পাশে কিন্তু দারুণ লাগে এই শিম আলুর ভাজি। এই শিম আলুর ভাজি অনেকে বানিয়ে থাকে, আমি কিভাবে তৈরি করি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এইভাবে বানালে কিন্তু খেতে দারুণ হয়। তো চলুন কিভাবে তৈরি করা হয় দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে। আজকের এই শিম আলু ভাজি তৈরি করার জন্য আগে থেকে ধুয়ে কেটে রেখেছি শিম আলুটা। আলুগুলোকে এভাবে একটু ছোট ছোট করে ডুমুর ডুমুর করে কেটেছি, আর তার সাথে শিমগুলোকে কিন্তু এভাবে একটু ছোট করে কেটেছি। এইভাবে করে ছোট করে শিম আলু কেটে নিলে কিন্তু দেখতে দারুণ লাগে ভাজিতে, আর রান্নাটাও খুবই তাড়াতাড়ি তৈরি হয়ে যায় ছোট ছোট করে সবজি কাটলে। তো চলুন এখন রান্নাটা শুরু করা যাক। তার জন্য এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম 4 টেবিল স্পুন পরিমাণ সরষের তেল। রান্নাটা আমি সরষের তেল দিয়ে করছি, আপনারা চাইলে কিন্তু সাদা তেল দিয়েও করতে পারেন। যে কোনো ভাজি সরষের তেল দিয়ে করলে খেতে ভালো হয়। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়নে দিয়ে দিব 1 টিস্পুন পরিমাণ কালো জিরে, আর তার সাথে দিয়ে দিব কাঁচা লঙ্কা কুচানো। ঝালটা এখানে নিজেদের স্বাদ অনুসারে দিবেন। কাঁচা লঙ্কা ফোড়নটা ভালো করে ভেজে তারপর এর মধ্যে অ্যাড করে দিব কেটে রাখা সবজিগুলো, শিম আলুটা। সো বন্ধুরা, সবজিগুলো অ্যাড করে দিয়েছি। এখন ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো নুন, আর দিয়ে দিব 1/2 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে সবজিটাকে ভালো করে কুক করে নেব। যতক্ষণ না সবজিটা সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি সবজিটাকে কুক করব, আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই কুক করব। সো বন্ধুরা, প্রায় 6-7 মিনিট হয়ে গেছে। 6-7 মিনিট পর ঢাকনাটা তুলে দিয়ে দেখে নিচ্ছি। দেখুন সবজিগুলো কিন্তু সুন্দর গলে গেছে। এখন এর মধ্যে অ্যাড করব 1/2 টিস্পুন পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো আর 1/2 টিস্পুন পরিমাণ ধনে গুঁড়ো। লঙ্কা গুঁড়ো দেওয়াটা অপশনাল, যদি অপছন্দ করেন লঙ্কা গুঁড়ো খাওয়াটা, তাহলে শুধু কাঁচা লঙ্কা দিয়ে করতে পারেন। এখন আলু শিমটাকে না ঢেকে ভেজে নেব ভালো করে লালচে করে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভাজবেন, তাহলে সুন্দর একটা কালার আসে ভাজা হলে। এখন এই সময় এর মধ্যে অ্যাড করে দিব ধনেপাতা কুচানো বেশ কিছুটা। ধনেপাতা কুচানোটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আরো 1-1.5 মিনিট সময় ভেজে নিলেই তৈরি হয়ে যাবে আলু শিম ভাজি। দেখুন তৈরি হয়ে গেছে। এখন আলাদা পাত্রে সার্ভ করে নেব। এইভাবে আলু শিম ভাজি তৈরি করলে কিন্তু খেতে দারুণ লাগে ডাল ভাতের সাথে। এমনিও খেতে পারেন, রুটি পরোটার সাথেও খেতে পারেন। সো বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন। আর এরকম রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিবেন, তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।